সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। দক্ষিণে মেয়র প্রার্থী আসিফ মাহমুদ, উত্তরে আরিফুল আদিব। অর্থাৎ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে বলতে গেলে একরকম প্রার্থী নির্ধারণ করে ফেলেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। এ নিয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শিরোনামটি লিখেছে তারা, এটি বিস্তারিত বলছে যে ঢাকার 2 সিটি কর্পোরেশনের ডামাঢোলের শুরুতে প্রাথমিক মেয়র প্রার্থী ঠিক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এনসিপি নেতারা জানান, ডিএনসিসির মেয়র প্রার্থী হিসেবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে প্রাথমিকভাবে বাছাই করেছে। আদিব সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে 11 দলীয় জোট থেকে ঢাকা 18 আসনের প্রার্থী ছিলেন। বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হলেও 1,11,297 ভোট পান আদিব। তাছাড়া দলের পক্ষ থেকে নগর ও পরিবেশ বিষয়ক সভা সেমিনারে প্রতিনিধিত্ব করে থাকেন তিনি। জুলাই গণ অভ্যুত্থান সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। 24 জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী করতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপি মাহমুদ 24 অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। সংসদ নির্বাচনের প্রাক্কালে উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেন তিনি। নির্বাচনকালীন এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন পরবর্তী সময়ে জোটসঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাছাড়া ঢাকা 8 আসন থেকে সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির নাম আলোচনায় রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একজন কেন্দ্রীয় নেতা দেশ রূপান্তরকে জানিয়েছেন, রমজানের পর সিটি কর্পোরেশন নির্বাচন হবে, তা ধরে নিয়ে নিজেদের প্রার্থিতা ঠিক করছে এনসিপি। এই নির্বাচনেও জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ নেবেন তারা। সেই আলোকে প্রার্থিতা ঠিক করেছেন। কাউন্সিলর প্রার্থী ঠিক করে সেই তালিকা নিয়ে জামাতের সঙ্গে সমঝোতার বৈঠকে বসবে দলটির নেতারা বলছেন, সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা মহানগরীর 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনে জয়লাভ করলেও বেশ ভালো ভোট পেয়েছেন তারা। জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে তরুণ নেতৃত্ব সামনে আনতে কাজ করছেন তারা। এদিকে গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। এনসিপি 6 জন সংসদ সদস্য নিয়ে জামাতের নেতৃত্বে বিরোধী দলের আসনে বসেছে। সরকারের দায়িত্ব নেওয়ার প্রথম দিনই সিটি কর্পোরেশন নির্বাচনে ঘোষণা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনও ঢাকার 2 সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। দুঃখিত। তো বলতে গেলে যে একরকম আগেভাগেই তারা তাদের ঢাকা সিটি কর্পোরেশনের 2 অংশের যে নির্বাচনী প্রস্তুতি, এটি একরকম তারা এগিয়ে রাখলেন। নিঃসন্দেহে যদি নির্বাচনের অনেক আগেই, অর্থাৎ নির্বাচনী যে তফসিল সেটি ঘোষণার আগে যদি প্রার্থী চূড়ান্ত করা যায়, সেক্ষেত্রে প্রার্থীরা এক ধরনের বাড়তি সুবিধা পেয়ে থাকেন, কারণ তারা আগেভাগেই ভোটারদের কাছে প্রচারণা কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারেন। হয়তো ওই দৃষ্টিকোণ থেকে জাতীয় নাগরিক পার্টি, যেটি নতুন রাজনৈতিক দল, তারা তাদের প্রার্থীর ব্যাপারে আগাম ইঙ্গিত দিয়ে রেখেছে। এরপরও বলা চলে হয়তো শেষের দিকে পরিবর্তনও হতে পারে। তবে যেহেতু এই পত্রিকার যে রিপোর্টটি, সেখানে তারা বলছে তারা এনসিপির ভিতরের নেতৃস্থানীয় লোকদের সাথে কথা বলে তারা রিপোর্টটি করেছে। সুতরাং এই প্রার্থী রাখার সম্ভাবনাও একবারে উড়িয়ে দেওয়া যায় না। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।